এটা কি মাস চলছে? পৌষ মাস। আচ্ছা, দামোদর মাস। ক্যালেন্ডারে কি দামোদর মাস লেখা আছে? তাহলে দামোদর মাস কোথায় পেলেন? ক্যালেন্ডারে পাঁজিতে আশ্বিন মাসের পরে কার্তিক মাস, কার্তিকের পরে অঘ্রাণ মাস, কিন্তু দামোদর মাস তো লেখা নেই। লেখা আছে দামোদর ব্রত, দামোদর সেবা। ঠিক আছে, যেদিন থেকে দামোদর ব্রত শুরু হয়েছে ভক্তদের কাছে, সেটাই হচ্ছে দামোদর মাস। তা আশ্বিন মাসে পড়লেও দামোদর মাস, কার্তিক মাসে পড়লেও দামোদর, অঘ্রাণে চলে গেলেও আমাদের কাছে দামোদর মাস। ঠিক আছে, বলো রাধে রাধে। তাহলে আপনারা সকলে ব্রত করেছেন নিশ্চয়ই, আর সেই ব্রত অনুসারে দামোদরের কথা প্রতিদিন চলছে, হ্যাঁ কি না? প্রতিদিন চলছে, তাই না? শুনে শুনে আর ভালোও লাগছে না। ভালো লাগছে যেন আরো হলে ভালো লাগে। হ্যাঁ, এক মাস না হয়ে 2 মাস হলে আরো ভালো লাগে। এটা কিন্তু আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা হরিনাম শোনার খুব উৎসাহী ভক্ত। এটাই ভালো। ভগবানের যার রতি জাগে, তার এই জগতের জম বন্ধ টুটে গেছে, কেটে গেছে। আর যার কৃষ্ণ কথায় রতি নাই, বিষয়ে রতি, তার বন্ধন আরো বেড়ে যাচ্ছে। কেমন? তাই ভগবানের মধ্যে করুণাময় ভগবান হচ্ছে পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমাদের প্রতি অত্যন্ত করুণা করে আমাদের মুক্তির জন্য, আমাদের সুখের জন্য এই হরি নাম প্রবর্তন করলেন। একদম একদম। সংসারে একজন হরিনাম করে, 12 জন করে না। গ্রামে 5 জন হরিনাম করে, 500 জন করে না। কোনো সমস্যা হবে কি? যদি সবাই কৃষ্ণ ভক্ত না হয়, কোনো অসুবিধা আছে কি? মনে করুন সংসারে 12 জন বাস করে, 1 জন কৃষ্ণ ভক্ত, 11 জন কৃষ্ণ ভক্ত নয়, কোনো অসুবিধা হবে কি? রাধারানীর বাড়িতে কজন ছিল সংসারে? আমাদের রাধারানী, যিনি গোবিন্দ বল্লভা, তার সংসারের কথা জানেন না? আর রাধারানীর সংসারে আপনারা লোকের সংসারের খবর রাখেন কি বলুন তো? রাধারানীর বাড়ি উত্তরপ্রদেশে আর ওনার বাড়ি পশ্চিমবঙ্গে। কিরকম রাধারানীর খবর জানে? তার সংসারে 4 জন। রাধারানীর দলে কজন? 4 জনের মধ্যে 2টো দল আছে। কোন দলে কজন? রাধারানী তো রাধারানী একাই কৃষ্ণ ভক্ত, আর 3 জন কালী ভক্ত, মা কালীর ভক্ত। তাহলে কি হলো? 2টো দল হলো না? একটা কৃষ্ণের দল আর একটা মা কালীর দল। তো মা কালীর দলে 3 জন, শ্রীকৃষ্ণের দলে 1 জন। রাধারানী কি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? কৃষ্ণ ভজন বন্ধ করে দিয়েছিলেন? তাহলে আমাদের অসুবিধা কোথায়? কে যদি কেউ না করে তো ক্যা বাত, ক্যা বাত, আমি ছেড়ে দেব? এটি যত শুনবেন আপনাদের দোষারোপ কমে যাবে। জানেন বাবু, দামোদর মাস করিনি আমি। কেন? সংসারে কেউ করে। কত করে বোঝালাম, কেউ করেনি, আমিও করিনি। তাহলে রাধারানীর সঙ্গে কি মিল হবে? দুনিয়ায় কেউ করে না, গ্রামে কেউ করে না, এই জন্য কি আমি করব না?
এই জন্য এক কথা শুনতে হবে, ভাগবত কথা শুনতে হবে, মহাপুরুষদের বাণী শুনতে হবে, তবে মনে জোর পেয়ে যাবেন, ভরসা পেয়ে যাবেন, আর আপনি ছাড়বেন না। কেন? যেরকম জন্মকালে আমি আমার স্ত্রীকে নিয়ে জন্ম নিয়েছি, আলাদা আলাদা না, আলাদা আলাদা, কিন্তু মরার সময় তো একসঙ্গে যাব। ও এটাও হবে না। তাহলে আমি কার জন্য হরিনাম করব না? কার জন্য রাধাশ্যামের ব্রত করব না? না কেউ সঙ্গে এলো আর কেউ না সঙ্গে, তাহলে আমি কার জন্য আমার গোবিন্দকে ত্যাগ করব? তা বলে কি সংসার ত্যাগ করব? না না, রাধারানীর পদ্ধতি নিতে হবে। যে যার থাক। তুমি কি খাবে? পটল? না না, খেলে আমি রান্না করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খাবো না, আমার ব্রত চলছে, তো કોઈ সমস্যা নেই। আপনি যদি কাউকে রান্না করে দেন, অনেকে বলে যদি রান্না করেও দাও তোমারই খাওয়া হয়ে যাবে, হবে? যদি হ্যাঁ বলেন তাহলে শুধু আজকে আমি খাবো, আপনাদের খেতে দেব না। আমি খেলে আপনাদের কি খাওয়া হবে না? তো তাহলে অসুবিধে কথা, আপনি খাবেন, আমি রান্না করে দেব, কিন্তু আমি সংসারে এরকম করে থাকতে হবে। ওরা নাই করলো, সন্ধেবেলা ওরা টিভি দেখবে, আমি টিভি চালিয়ে দেব, তোরা দেখ, আমি কিন্তু গলায় কাপড় দিয়ে তুলসী তলা। নমামি শরণম সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডল গোকুলে বিরাজমান। এ কীর্তন আমি গাইবই, তোরা বক্স বাজাবি, বাজা সেই তালে গাইব, তোরা নাচবি, আমিও কিন্তু সেই তালেই গাইব। সে টুনির মা গান গাও আর যে গানই গাও, তুমি তোমার গান গাইবে, আমি আমার গান গাইব, কোনো সমস্যা নেই। তোমার বক্স বন্ধ করতে আমি বলবো না, তোমার লাফালাফি উদ্ধাপ আমি বন্ধ করব না। ভগবান তো দুষ্কৃতি বিনাশ করতে এসেছেন, তার হাতে অস্ত্র আছে, ভগবানের হাতে। আমাদের হাতে তো দা কাঠারিও নাই, আমরা কাকে বিনাশ করব? স্বয়ং ভগবানের হাতে সুদর্শন চক্র, বিষ্ণুর হাতে গদা, সুদর্শন আছে কি নেই? তাহলে যদি থাকে, আমরা কাউকে মারতে গিয়ে তো আমি নিজে খুনি হয়ে জেলখানায় ঢুকে যাব, মারার দরকার নাই, যে যার মরবি, এমনিতেই মরে যাবে। অতএব কোনো দুঃখ নেই, কোনো সংসারে দুঃখ করার দরকার নাই। তোমরা যে যা করছো করো, আমি যা জেনেছি, আমি যা শুনেছি, শরীর যদি খণ্ড খণ্ডও হয়ে যায়, যায় দেহ প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। কে বলেছিলেন? এর জন্য আপনার চরণে প্রণাম। শুনে ঠিকই বলেছেন, ঠাকুর হরিদাস এটা বলেছিলেন যে আমাকে বন্ধ করতে বলছো হরিনাম, আমি করব না, তার জন্য যদি আমার দেহটাকে তোমরা টুকরো টুকরো করে দাও, প্রাণ বাহির হয়ে যায়, তবুও জেনে রাখবে হরিনাম আমি বন্ধ। এই জন্য হরিনাম শুনুন, আর মনে দৃঢ় প্রত্যয় নেই, ভগবান যার সহায় থাকবে, যম পর্যন্ত ভগবানকে ভয় করে, তা আমি কাকে ভয় করব? প্রহ্লাদ মহারাজ মৃত্যু মুখে চলে গেছেন, হরিনাম কি ত্যাগ করেছেন? রাধারানী তিনজন এক দলে, এক দল রাধারানী একাই, তিনি কি কৃষ্ণকে ছেড়েছেন? তাহলে আমরা সংসারে থেকে গোবিন্দকে ভুলে যাব? এই জন্য ব্রত কে করলো না করলো দেখার দরকার নাই, কে দীক্ষা নিল না নিল আমার কোনো সমস্যা নাই,
আমি গুরু কৃপায় নাম পেয়েছি, জপ কোনোদিন বন্ধ করব না, ভজন কোনোদিন। কে ভালো? রাধা দামোদর কে? আচ্ছা, দামোদর কেন নাম হলো বলুন? মা বলতে চাচ্ছেন কি কৃষ্ণের এক নাম কেন হলো? মা যশোদা বেঁধেছিল, আমরা পারি না, পারতে হবে, এইটাই বলতে হবে। পারিনি কিন্তু পারতে, হ্যাঁ। তবে ভগবান বলছে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধিসনি, মাও পারেনি, তোমরাও পারবে না। একটা দড়ির নাম বলবো, যদি কারো থাকে সে বাঁধলেও ভক্ত সবাই বলবেন না তো বলবে কে? কি দড়ি? ভক্তি রূপী দড়ি, ভক্তির বশীভূত। ভক্তি যার, ভগবান তার। যার হৃদয়ে সামান্য ভক্তি থাকবে, ভগবান তার বশীভূত, তার ঘরে আছে, তার দেহে আছে। ভগবানকে না ডাকলেও চাটা নিয়ে বসে যাবে, খেতে না দিলেও নিজে এসে বসে যাবে। কেন? আপনার ভক্তিতে তিনি বাঁধা। তাহলে দাম মানে দড়ি, আর উদর মানে পেট, আর মা যশোদা বেঁধেছিলেন, এই জন্য দাম বন্ধন। লীলাটির দ্বারাই এই মাসের নামকরণ হইয়াছে। যে মাসেই এই লীলা থাকবে সেই মাসেরই নাম দামোদর মাস। প্রেম সে বলো, আর একবার বল। আচ্ছা, রাধে রাধে। খুব ভালো লাগে আপনাদের দেখলে, এরকম ভক্ত সব জায়গায় পাই না। হ্যাঁ, অনেক জায়গায় ভক্ত আমার যাওয়ার আগেই, আরে মা ঘুমিয়ে যাচ্ছ কেন? বলে রাত 3টা থেকে ধান সিদ্ধ করছি। তোমার বৌমা নাই? বলে তারা সব ঘুমাচ্ছে, আমি রাত থেকে। ধান এত সিদ্ধ করছো কেন? কি মহোৎসব দেবে নাকি? হ্যাঁ, মহোৎসব দেবে? বলে না না, মহোৎসব নয়, সারা বছরের ধান এই সময় আমরা খাবো, কাউকে খাওয়াবো না। বলো হ্যাঁ। আচ্ছা দেখেন, আমাদের নামে লোক দোষ দেখে, দেখে না? সংসার भी আমাদের নামে দোষ দেখে। অনেক কিছু করলো, দোতলা বাড়ি বানিয়ে গেল না কি? দোতলায় যদি বাড়ি করতো, আমরা কাপড় মিলতে তো দোতলায় উঠতে পারতাম, সবকিছু শুকোতে পারতাম, দোতলায় বসে গল্প করতে, সব করলো দোতলা বাড়ি। তাহলে দেখবেন সংসারে অনেক কিছু করবেন, তার কোনো হিসেব থাকবে না। যেটা করতে পারবেন না তারই দোষ নিয়েই মরতে হবে। কি এই জন্য কি স্বয়ং ভগবান বি দোষী, তার অনন্ত গুণ, কোনো প্রশংসা নাই। তার একটা দোষ হচ্ছে তিনি লোকের ঘরে চুরি করে খান। এই দোষের জন্য তার নামে কত লোকে নালিশ দিচ্ছেন মা যশোদার কাছে। সকাল বেলায় লোকজনেরা এসে যায়, বলো যশোদা জি কি। আসুন আসুন আসুন, আপনাকেই খুঁজছিলাম, বসুন বসুন। হ্যাঁ, ভালো আছেন তো? আমরা কিন্তু ভালো নাই। এমন একটি ছেলের আপনি জন্ম দিয়েছেন, তার জ্বালায় কেউ শান্তিতে আছে? আপনাকে দেখতে যতটা ভালো, আপনার মতলব ভালো না। মা
মা বসা মাত্র দুঃখ পেয়ে গেল, বলে আমি তো এখনো কিছুই করিনি, আমাকে দোষ দেয় কেন? হ্যাঁ, এনারা বলছে আপনাকে নয়, যশোদাজিকে। আপনারা আমার মনের কথা জানেন, আমি যশোদাজিকে বলছি। প্রতিবেশীরা বলছেন যে যশোদাজি, তোমার নাম যশোদা কেন? যার যশ খ্যাতি বিস্তৃত, যার অনেক নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, তার নাম যশোদা। নন্দ কার নাম? যার সবেতে আনন্দ, কৃষ্ণ নামে আনন্দ, কৃষ্ণ সেবায় আনন্দ, সাধু গুরুকে দেখলে আনন্দ, সেবা দেবার জন্য তার নাম পিতানন্দ। ঠিক আছে? হ্যাঁ, তাই এই জন্য মা যশোদাকে নালিশ শুনতে হয়। ভগবানের মতো পুত্র পেয়েও তাকে দোষারোপ পেতে হচ্ছে। তো মা যশোদা বললেন, আমাকে একটু ভাবতে দাও। কি ভাবলেন? ভাবলেন এটাই যে মানুষ চুরি করে কখন? ভাত জোগাড় না হলে, অভাবে চুরি করে। আচ্ছা, আপনারা বলছেন স্বভাবেও অনেকে করে, তা কৃষ্ণ যে কেন চুরি করে? অভাবে না স্বভাবে? আগে এটা আমাকে ভালো করে দেখতে হবে। ছোট্ট করে বলুন রাধে রাধে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন বলে একটা কথা বলি। আপনারা চুরি করেননি তো? না বলে দেন, কথা চালু করি। অনেকে হ্যাঁ বলছেন, আর লোক কি বলবেন না। আপনারা চুরি করেননি তো? আচ্ছা, আপনারা যে হ্যাঁ বললেন, ভয় নাই? চুরি করেন বলছেন মানে তো এখনই জেলে ধরে নিয়ে যায়, লোকে নিন্দা করবে। আপনারা কি চুরি করেন? আমরা এখানে যারা আছি, প্রায় কিছু লোক বাদে, আমরা কিন্তু সকলেই চোর। কি জন্য চোর হলাম? না বলে নেওয়া, দেওয়া উচিত ছিল না দেওয়া, এ তো চুরি করা। এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কে? স্বয়ং গোবিন্দ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? স্বয়ং গোবিন্দ। আমাদেরকে রক্ষা করছেন কে? স্বয়ং গোবিন্দ। বর্ষণ দান করে কে? স্বয়ং গোবিন্দ। বাতাস দান করে কে? স্বয়ং গোবিন্দ। সূর্যের আলো দান করে কে? স্বয়ং গোবিন্দ। ভাত রান্না করে খায় কে? স্বয়ং গোবিন্দ। এটার বেলা বললেন না? সবটাই যদি গোবিন্দের হলো, ভাত হলো কি করে? ওটা তো অন্ন হবে, ভোগ হবে। গোবিন্দের যদি সব, তো তাতে তুলসী দিলাম না কেন? আমিও যদি গোবিন্দের, এখনো আমি আমিষ খাই কেন? গোবিন্দ তো খায় না, যাকে দেওয়া যায় না, তুলসী চড়ানো যায় না, তাহলে তাকে গোবিন্দ নেয় না। কেন হলো? সবই যদি গোবিন্দের, তাহলে আমাকেও গোবিন্দকে দেওয়া হলো না। যা রান্না হলো তাও গোবিন্দকে দেওয়া হলো না। চুরি করে কি খাওয়া হলো না? কথা শুনতে হবে। এই জন্য আমরা তো অপরাধী আছি। গীতায় বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে যারা না দিয়ে খাবে তারা চুরি করে খাবে, পাপ ভক্ষণ করবে।
যজ্ঞা সৃষ্ট सीन संत मुच्यन्ते सर्व क्लीबसै। যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করার নাম হচ্ছে যজ্ঞাশিষ্ট सीन संत। সব কিছু তাকে নিবেদন করাই হচ্ছে মানবের মানবতা, মানব ধর্ম। আত্মার প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে দেহ মন পর্যন্ত নিবেদন করা। তাকে বলা হয় কি আত্মসমর্পণ। গৌরাঙ্গ মহাপ্রভু দুই হাত তুলে হরি বল বলা শিক্ষা দান করেছেন। কেন? তোমাকে আমাকে দিয়ে দাও দেহটা শ্মশানে ফেলার আগে। গাছে ফুল ফোটে, কেন ভোরবেলা তুলতে হবে? মানে সকাল সকাল ফুল তুলতে হয় কেন? বেলা করলে হয় না? ভ্রমর বসে না, এই ফুল কি আপনারা পান? ভ্রমরের জন্য তাড়াতাড়ি তুলে না, অন্য লোক তুলে নিবে বলেও না। সকাল বেলা ফুল তুলে নিতে হবে, একটু বেলা হলে ফুল ঝরা শুরু হয়ে যাবে। ফুল যদি ঝরে মাটিতে পড়ে যায় সে ফুল আমাদেরকেও তাড়াতাড়ি গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হবে সকাল সকাল। যদি বেলা হয়ে যাবে ঝরে পড়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, আর গোবিন্দ সেবায় দেহ শ্মশানে চলে যাবে। তিলক দেওয়া হলো না, তুলসীর মালা পরা হলো না, গোবিন্দের প্রসাদ পাওয়া হলো না। হাত দিলেন, হাত দিয়ে চরণে তুলসী দেওয়া হলো না। হাত পাওয়া গেল গোবিন্দকে ময়ূরের পাখা দিয়ে একটু চামর বিজন করা হলো না। ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারলাম না, সারা জীবন রান্না করে গেলাম, সে রান্না বৈষ্ণব সেবায় লাগলো না। তা আপনি ঝরে যখন পড়বেন তখন কি আর কাজে লাগবে? সকাল সকাল ফুল তুলে চন্দন মাখিয়ে মন্ত্র পুত করে গোবিন্দায় নম বলে বলো রাধে রাধে। এক মাস ব্যাপী দামোদর ব্রত করে, এক মাস কেটে গেলে তারপরে কি করবে? তারপরে কি করবে? বলে এক মাস নিয়মে ছিলাম, এইবার অনিয়মে যাব না। বাবা, ব্রত কি এক মাসের হয়? বল। যারা আজ পর্যন্ত কোনো ব্রতে নাই তাদের এক মাস ব্রতটাই এক মাসের কাজ হলো। যারা গুরু চরণে দীক্ষা নিয়ে গোবিন্দ সেবা করছেন তাদের ব্রত কত দিনে? জীবন বোধি ব্রত, গোবিন্দ সেবা ব্রত, ওটা এক মাসের জন্য নয়। এক মাস শুধু তারা করবে যারা আর মাসগুলো টিকতে পারে না। কবে যে এই মাসটা শেষ হবে, হ্যাঁ, মাছের গপ বেরিয়ে গেল, কবে খাবো? তাদের জন্য এক মাস, কিছু না করুক একটা মাস তো। আর সাধু গুরু বৈষ্ণব যেদিন থেকে গোবিন্দ গুরু চরণে আত্মসমর্পণ করে দিয়েছে সেদিন থেকে তাদের এই নিষিদ্ধ বস্তু খাওয়া নিষেধ হয়ে গেছে। গোবিন্দ প্রসাদ ব্যতি রেখে কোন অপ্রসাদী বস্তু খাবে না। একটাই ব্রত, এক জন্মবোধি চলবে, তার ভিতরে কোনো ব্রত নাই। আর যারা মোটেই কিছু করে না, শাস্ত্রে তাদের জন্য বলা হয়েছে এক মাস আমিষ খাবেন না। ঠিক আছে, এক মাস হরি নাম করবেন। সাধুরা এক মাস কেন, জনম ভোর কীর্তন করছে। বলো রাধা রানী কি, প্রেম সে বলো। ওদিকের কি হলো?
আমি যশোদাজির কথা বলছি। লোকে নালিশ দিয়ে গেল, তিনি কি চিন্তা করলেন, স্বভাবে করে না অভাবে করে? সে দ্বীপে পাল টাঙানো চলছে, এটা একটা দ্বীপ, ওটা একটা দ্বীপ। চলুক গে, আমাদের দ্বীপে তো প্রবলেম নেই। হ্যাঁ, ওই দ্বীপের দিকে দেখতে গিয়ে আমার প্রদীপ যদি নিভে যায়, বলে তোর প্রদীপ নিভে গেল। আরে তোর নিজের প্রদীপ দে, হাত ঘে, তাড়াতাড়ি হাত ঘের, নাহলে বাতাস তো সব প্রদীপে লাগবে। লোকের প্রদীপ দেখতে গিয়ে নিজের প্রদীপ অন্ধকার হয়ে গেল। তা যাকে কিছু মনে করবেন না। আমার ছেলে যে চোর, ছেলের পরিচয়টা কি? ছেলের পরিচয় হচ্ছে তার বাবার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম পিতা নন্দ মহারাজ। মহারাজ মানে বহু প্রজার পালনকারী, উপদেষ্টাকারী এবং রক্ষাকারী, তার নাম নন্দ মহারাজ। তাহলে তার একটা নাম আছে। তার রাজা নাম মানে ধন সম্পদ, অভাব নাই। তার ছেলে কৃষ্ণ, তাহলে এই হলো তার পরিচয়। মা যশোদাকে বলা হয় নন্দ রানী। রানীমার গায়ে, পায়ে, হাতে, গলায়, কানে দামি দামি অলংকার আছে। তার ছেলে লোকের ঘরে চুরি করে খাবে, এর কারণ খুঁজতে হবে না? যার কোনো অভাব নাই, দিয়েও শেষ হবে না, তার ছেলে কেন চুরি করবে? বলো। আমাদের এসে বলে জানেন মা, একজন মা এসে বলে, দেখতে অপূর্ব সুন্দরী, বয়স কম, বলে জানেন আমার স্বামী ঘরে থাকতে চায় না। ভাগ্যিস আপনাদের সেই প্রবলেম নাই। জানেন খালি অন্য দিকে তাকায়, আমার দিকে তাকায় না। তাহলে মা আপনি আমাকে বলছেন কেন? নাহলে আপনি তো অনেক কিছু জানেন, মন্ত্র তন্ত্র একটা কিছু করে দেন না? হ্যাঁ, আপনি তো মাদলিও দিতে পারেন, তা একটা দেন না, যাতে আমার স্বামী। আমি কিন্তু সেই মাকে বলেছি, মা আপনি ঠিক জায়গায় আসছেন, আমি কিন্তু মাদলি দিই। এইখানেও ঘোষণা করলাম, যদি কারো লাগে শেষে আমার সঙ্গে দেখা করবেন। আমি কয়েকটা এনেছি, দিয়ে যাব, আপনাদের উপকার হবে। একবার শুধু বেঁধে দেবে, উঠবু সব। মানে আপনি যেদিকে যাবেন সেদিকেই যাবেন। মাদলিটা বাঁধার পর থেকেই কাজ চলবে। হ্যাঁ, না না, আছে আছে, আমার ব্যাগ নিচে আছে, আর মাদলিও নিচে আছে, দিয়ে যাও, কি আছে, কাজে লাগুক। হ্যাঁ, বলুন একবার রাধে রাধে। তো ভক্তমণ্ডলী মায়েরা, রূপ যদি আপনার কাছে থাকলো, যৌবন যদি আপনার কাছে থাকলো, স্বামীর মুখ চোখ অন্যদিকে কেন হবে? তার মানে কি হলো? রান্না আপনি ভালো জানেন, তবু লোকে খেতে চায় না কেন? আপনাকে কারণ বুঝতে হবে না? যে কুগনির ডাঁটা, দামি মশলা, ভালো কড়াই, আমি ভালো রান্না জানি, রান্না ভালো হয়েছে, তাহলে যাকে খেতে দিচ্ছি খায় না কেন? আপনাকে ভাবতে হবে না কেন খাচ্ছে না? আমার যদি যৌবন থাকলো, রূপ থাকলো, তাহলে স্বামী অন্যদিকে তাকাবে কেন? আপনি ভাববেন না? রান্না করে সকলে, খাওয়াতে পারে না সকলে। লুচি ভেজে কি বলছে, যে খাবে তার কাছে গিয়ে দেবো দেবো, সে তো পেটে খিদে, লজ্জায় বলেন না।
তাহলে যে ভেজেছিল লুচি তারই থেকে গেল, কি হবে বলো? আরে যে সে তো না বলবে হেসে সকালবেলা তো কিছু খাননি, তাহলে কেন খাবেন না? একটা তো খান। না না, একটা খান, কত কষ্ট করে আপনার নামে করেছি, একটা আপনি খাবেন না? আর কেউ যদি লুচি দেয়নি এসেই বলছে দেবো, তা আমরা লোকের বাড়ি এইছি কি চাইবো? বলি বলে কাল থেকে বোধহয় খাই কি, তখন ইচ্ছে থাকলেও বলি না। তাই এই রকম যদি কেউ খাওয়ায়, লুচি শেষ হবে? ও তো গোটা চারেক লুচি ভাজলেও তোমার চারটাই থেকে যাবে, কারণ আপনি তো একটাও লুচি ছাড়ছেন না। দেব আলুর দম এনে বলছে দেব, সবই যদি দেবো বলে সে কি হ্যাঁ বলবে? তো নাই তো নাই। এই জন্য মা, রূপ থাকলে হবে নি, ব্যবহার জানতে হবে, যা তোমার পিছনে ঘুর ঘুর করবে কায়দা জানতে হবে, ভাব রাখতে হবে। না হলে বিছানায় দুজন শুয়ে থাকবে, সে অন্যের কথা ভাবছে, এ অন্যের কথা। প্রেম সে বলো রাধে রাধে। সবই আছে, কেন আসবে না গোবিন্দ আমার কাছে? কেন আকৃষ্ট হবে না? তা আমাকে তো সেই কৌশলটা জানতে হবে। না জেনে কে পেয়েছে? কেউ পাবে না, সবকিছুই শিখতে হবে। প্রেম শিখতে গেলে কৃষ্ণের গুরুকে রাধারানী, তাহলে কেন তাকে গুরু বলতে হবে কেন? তার মানে কৃষ্ণের কাছে সেই বিদ্যা নাই, প্রেম শিখতে হবে প্রেমিকার কাছে। তাহলে ঠিক এরকম সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেবা। সেবার দ্বারাই পৃথিবী জয় করা যায়, সেবার দ্বারাই ভগবানকে জয় করা যায়। সেবা শিখতে হবে না? সেবকের কাছে সেবা শিখতে হবে, তবে গোবিন্দের সেবা পারবেন। গোবিন্দের সেবা তবু সোজা, ভক্তের সেবা কঠিন। হ্যাঁ, কেন বলুন তো মা? ভগবানের সেবা সোজা, ভক্তের সেবা কঠিন। কেন বলুন তো? ভগবান এই যে ধরে আছে, নুন যদি সবজিতে নাও দেন, যদি লঙ্কা বেশিও দেন, উনি একটা কোথাও। কিন্তু বৈষ্ণবকে সেবা দিলেই বলবে, মা কোন দিকে মন দিয়ে লঙ্কা দিলি রে মা, এই যে পেট গরম হইয়া যাইবে। তার মানে কে বলতে পারে? বৈষ্ণব ভক্ত বলতে পারে। ভগবান কিন্তু কিছুই বলবেন না। তিনি বলেন, আমি তো খাই না, ভক্তের বদন দিয়ে খাই, আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। এই জন্য শোনা যাচ্ছে। বাহ, ধন্যবাদ, রাধে রাধে। শুনতে থাকুন, শেষ হয়ে গেল। বলো রাধে রাধে। এই জন্য যদি কেউ শ্রীকৃষ্ণ কৃপা মানব জীবনকে ধন্য করতে যাবেন, মা যশোদার পিছনে দাঁড়ান। মা যশোদার দাসীর দাসী হয়ে যান, বৈষ্ণবের দাসানুদাস হয়ে যান, যদি গোবিন্দ সেবার অধিকার প্রাপ্ত হবে। কারণ সেবকের সেবক হলে সেবা শিখতে পারবে, আর তাড়াতাড়ি গোবিন্দ তোমার ভক্তিতে বশীভূত হয়ে যাবে। কি বলো? রসগোল্লা তেতো লাগে, কালমেঘের পাতা মিষ্টি লাগে। তাহলে আমি একবার রসগোল্লা তেতো করে দেখাই, সহ্য করতে পারি না।
চোখ ঝুলে যায় আমার। নাও রসগোল্লা খেয়ে নাও। খেতেও দিতে রসগোল্লা কিরকম লাগছে, কিরকম লাগছে? কাল মেঘের পাতা, একটু খেয়ে নাও, একটু খাও বাবা। কি হচ্ছে? মিষ্টি এমন ভাবে বলছে যেন মনে হয় এটা খুব মিষ্টি জিনিস, খেয়ে নেয়। আর রসগোল্লা দেওয়া, এত মিষ্টি রস ঝরে ঝরে পড়ছে, কিন্তু বলছে কিরকম, খেয়ে মরে না, গিলে না, গিলে কাক বল খাও। মিষ্টিটাও তেতো, এটা তো সেবা, এর নাম সেবা। শিখতে হবে কিভাবে পরিবেশন করবেন। নিত্যানন্দ প্রভু বসেছেন, অদ্বৈত আচার্য বসেছেন, আপনার বাড়িতে মহোৎসবে এসেছেন, আপনি কিরকম সেবা দেবেন? সেবা শিখেছেন? কারো অনুগত হয়েছে? কারো শিষ্য হয়েছেন আপনি? না, মন্ত্র নিলেই শিষ্য হয় না, গুরু সেবা শিখতে হবে। এই জন্য কারো মুখমণ্ডল হাস্যও নয়, আনন্দময় নয়, সেবা করে বরং লোককে বলছে আগে ভালো ছিলাম, এই ধর্মে ঢুকে গিয়ে আরো আমার বিপদের শেষ নাই। क्या बात, राधे 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 राधे। এই জন্য জানকারি বহুত জরুরি। বেশি এগোতে হবে না, একটা জিনিসের তত্ত্ব খুঁজে বের করুন। কি আছে? মা যশোদা চিন্তা করছেন, যার অভাব নাই, রাজকুমার, রাজপুত্র, তিনি অঢেল মানুষকে দিতে পারেন, তিনি কেন লোকের ঘরে খান? এই তো তত্ত্ব। যৌবন আছে, রূপ আছে, কেন আমার স্বামী আমার দিকে তাকায় না? তাহলে কোথাও দোষ আছে। প্রেম শূন্য জীবন, প্রীতি শূন্য জীবন, ভালোবাসাহীন জীবন, এটা জানতে হবে। আমার নিজের দোষ নিজেকে খুঁজতে হবে, লোকের দোষ দেখো না। মা যশোদা বলছেন আমার ঘাটতি আছে, আমার কোথাও একটা প্রবলেম আছে, নালে আমার ছেলে সে লোকের ঘরে খায়, ডাকলে চলে যায়, আমার ঘরে খায় না। ব্যাপারটা কি? শ্রী গোবিন্দ, শ্রী রাধা দামোদর কেন আমার ঘরে আসে না? আমিও তো একজন প্রতিবেশী, কৃষ্ণ আমার ঘরে কেন আসে না? আমি তো একজন কৃষ্ণ ভক্ত, তাহলে আমার ঘাটতি কোথায়? আমার অবধি কোথায়? কি নেই আমার মধ্যে? সুদামার বাড়িতে কৃষ্ণ এলেন, তিনি গরিব, কিছু দিতে পারেন না, কৃষ্ণ তার বাড়িতে এলেন, আমার বাড়িতে কেন আসেন? তাহলে আমাকে ভাবতে হবে না আমার অবধি কোথায়? আমি এত ছানা মাখন ব্যবস্থা করেছি, পাথর দিয়ে মন্দির বানিয়ে দিয়েছি, কেন ভগবান আমার বাড়িতে আসেন না? আমাকে ভাবতে হবে না? বলো রাধে 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 রাধে। মা যশোদা কি ভাবলেন? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। বল কেশব মাধব দীন দয়াল,
কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া দীন দয়াল প্রভু দীনের দয়া দীন দয়াল প্রভু দীনের দয়া ওগো দীন দয়াল প্রভু দীনের দয়া দীন দয়াল প্রভু দীনের দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া বল কেশব মাধব দীন দয়া বল শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা বল শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ দুলাই গিরিবরধারী নন্দ দুলাল বল গিরিবর ধারি নন্দ দুলাই গিরিবরধারী নন্দ দুলাল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া বল কেশব মাধব দীন দয়া কেশব হরিব কেশব মাধব দীন দয়া বলো নিতাই গৌরবানন্দে হরি বল। এক বাড়িতে একটা পাথর দিয়ে ধনী মানুষ ভালো মন্দির বানিয়েছে। আর ধনী লোক ধনের দ্বারা মন্দির বানাতে পারে, বিগ্রহ কিনতে পারে, কিন্তু সেবা কি করতে পারে না। এই জন্য অন্য একজন পূজককে, সেবককে মায়না দিয়ে বলে দিয়েছে তুমি আসবে সকালে আর সন্ধ্যায় পুজো করে চলে যাবে, ঠিক আছে। ওই জারের মধ্যে বাদাম রাখা আছে, খোলা বাদাম ছাড়িয়ে দিয়ে দেবেন, আর নকুল দানা রাখা আছে, বাতাসা রাখা আছে। আপনি আসবেন, নিজের থেকে দু চারটা করে দেবেন, প্রতিদিন করে চলে যাবেন, মাস ফুরলে মায়না নিয়ে নিন, ঠিক আছে। খুশি তো? আপনাদের খুশি অখুশির কি যায় আসে, পূজারই খুশি। বলছে ভালো, আমি তাই প্রতি বছরই প্রতিদিনই আমি পুজো করে যাব। পুজো করে মালিক এসে বলে আজকে ঠাকুরের পুজো হয়েছিল? বলে হ্যাঁ ঠাকুর মশাই করে চলে গেছে। তো আবার জিজ্ঞাসা করে কিছুদিন বাদে যে সেবা টেবা সব ঠিক চলছে তো? তো তার ঘরের নূতন বৌমা মালিকে, সে তখন বলছে বাবা আমি ঠিক বুঝতে পারিনি যে ঠাকুর ঘরে পুজো হলে ঘন্টা বাজবে, মন্ত্র শোনা যাবে, কিন্তু খালি ঠক ঠক শব্দ, মানে আমি ঠিক বুঝতে পারিনি কি পুজো হয়। মালিক বলে ঠক ঠক শব্দ হবে কেন? ঘন্টা বাজবে, ওং বং মন্ত্র হবে, কিন্তু ঠক ঠক করবে কেন? বলে বৌমা আগামী কাল যদি ঠক ঠক করে তা তুমি একবার দেখো তো কি ব্যাপারটা। হ্যাঁ, বাস পরের দিন বৌমা মন্দিরে ঠক ঠক করা মাত্র দেখে সেই পুজো খোলা সমেত বাদাম ছিল, মন্দিরে শালগ্রাম শিলা ছিল, শালগ্রাম শিলা দিয়ে বাদাম ভাঙছে আর টুক টুক করে সেবা করছে। বৌমা কিন্তু পূজককে কিছু বলেন। শ্বশুর মশাইকে বললেন বাবা বাদাম আর নাই,
বলে তাহলে বৌমা বাদাম আবার ভরে দাও। বলে বাবা ঠাকুরে বাদাম খাচ্ছে না। বলে তাহলে ঠাকুর মশাই খাচ্ছে। বাবা বলে বৌমা তুমি প্রমাণ দিতে পারবে? বলে আপনি নিজেই দেখলে পাবেন। স্বয়ং মালিক দেখে যে তার পূর্বপুরুষের পূজিত যে রঘুনাথ শিলা শালগ্রাম, সেই শালগ্রাম শিলা দিয়ে বাদাম ভেঙে আবার পেটায় নম, গোবিন্দায় নম নয়, পেটায়। আরে দিয়ে খানা, ভগবানকে ভোগ লাগিয়ে ভগবান তো বাদাম খাবে নি রে, তুমি খাবে কিন্তু দিয়ে খা না। সে ভেঙে ঠাকুর মশাই বেরিয়ে এলে বলে বাবা পুজো। বলে কমপ্লিট। বলে তোমার এ মাসও কমপ্লিট, তুমি বাবা আর পুজো করো না। বলে কেন? তাহলে পুজো কে করবে? বলে ওটা আমরাই করব। বলে আপনারা পুজো জানেন? বলে ওর চাইতে ভালো হবে অন্তত নিজেরা খাবো না। আপনি বিদায় হয়ে যান। তো তখন সে টের পেয়ে গেল আমি যে বাদাম ভেঙে খাই বোধহয় কেউ দেখে ফেলেছে। নিজের অপরাধে নিজের চাকরিটা, এটা ভগবান ধরিয়ে দিলে। কারণ তো ভগবানের সেবা করছে না। ওরে শালগ্রাম যে ভগবান, তাকে দিয়ে কেউ বাদাম ভাঙে? ভক্তিহীন শ্রদ্ধাহীন যারা পয়সার জন্য পুজো করে সে কি পুজো করবে? সে তো শালগ্রাম দিয়েই বাদাম ভাঙবে। তো এর চাইতে ভালো। মা যশোদা কি ভাবছেন? মা যে নন্দরানী, আমি রানী। রানীমার অহংকার আপনার নাই তো? আমি শাশুড়ি, কি আমাদেরও অহংকার? তো যশোদা মায়ের কিন্তু অহংকার নয়, যেহেতু তার মর্যাদা সম্পন্ন ঘরে তার বিয়ে হয়েছে। তাই ছেলের কৃষ্ণের খাবার কে করবে? কমলা এই দুধটা গরম করে দাও, বিমলা ক্ষীরটা তৈরি করে দাও, কৃষ্ণ খাবে। যাও নিয়ে গিয়ে কোলে বসিয়ে ভালো করে খাইয়ে দাও। তার যা দাস দাসী থাকবে তাদেরকে বলবে না? বলো রাধে রাধে রাধে। আপনাদের যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় শাশুড়িরা রান্না করে, বৌমা এসে গেলে কি করে? বৌমা চা হয়ে গেলে দিয়ে যাবে, লাট সাহেব হয়ে গেল। ঠিক সেরকম দাস দাসী থাকলে কে কাজ করবে? বলো রাধে রাধে। দামোদর মাসে আর এক নাম হচ্ছে সেবা মাস, নিয়ম সেবা মাস। ভারী চমৎকার কথা। সেবা শিখতে হবে, সেবা দিতে হবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, তৎ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তিনটে জিনিসের দ্বারা ভগবত জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করা যায়। কি? একটা হচ্ছে প্রণাম, আর একটা হচ্ছে অতি উৎকৃষ্ট গম্ভীর হইতে গম্ভীর প্রশ্নের দ্বারা, আত্ম প্রসঙ্গ দ্বারা কৃপা লাভ করা যায়। আরেকটা কি? সর্বশেষ হচ্ছে যেটা, সেটি হচ্ছে সেবয়া, সেবার দ্বারা। এই তিনটার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেবা। সে নারী হোক পুরুষ হোক, সংসার হোক বিদেশ হোক, মন্দির হোক আর বাহির হোক, সেবা এমন একটা জিনিস আপনি যে কোনো মানুষের মন জয় করে নেবেন। এই জন্য সংসারে যারা প্রশংসা পেতে চান, ভালোবাসা পেতে চান, সেবা করুন। সেবার দ্বারা
সবার মন জয় করে নেবেন, সবাইকে বশীভূত করে দেবেন ভালোবেসে। সেবা, এই জন্য আজকের যে লীলা হচ্ছে দামোদরের কথা, সেখানে সেবায় ত্রুটি আছে, তাই কৃষ্ণ অন্যের ঘরে যাচ্ছে। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে। অভাব নাই, কিন্তু ভাবের অভাব আছে। বোঝা গেল? এই মা যশোদা কিন্তু তত্ত্বটা বের করেছে। একবার পরীক্ষা তো করে দেখি, করে তো দেখি, কথাটা তো জানলাম। কেন কৃষ্ণ লোকের ঘরে যায়? কেন যায় বলুন তো? দাস দাসী, এই যে বাদাম ভাঙা, ঠাকুরের সেবা কিরকম করছে? স্বয়ং ঠাকুরকে দিয়ে নিজের সেবা করছে, হ্যাঁ কি না? তাহলে লোক দিয়ে সেবা করা কি রকম হচ্ছে? মানে আপনি গরিব না ধনী? গরিব মানুষ। মনে করুন আপনি ধনী হয়ে গেলেন, আচ্ছা ভগবান ভুলে যাক, বউকে তো ভুলবে না কেউ, আর বউ ভুলবে না, ঠিক আছে? এখন আপনার স্ত্রী আপনার পদ সেবা করে। যদি আপনি বড় লোক হয়ে যান, তাহলে কি হবে? স্ত্রী আর সেবা করবে না, সে তখন বলবে, কই রে মৈথিলি, এই তো বাবুর একটু পা টিপে দে। বাবু যে ভালোবাসবে কাকে? সৈথিলিকে, মৈথিলিকে, না চম্পাকে? যেটা নিজের সেটা নিজে করো, অন্যকে দিয়ে করিও না, আর ভগবানের কৃপা তুমি পাবে না। সন্ধ্যা প্রদীপ বাড়িতে 3টে বৌমা থাকলে কে দেয়? ছোট বউ দেবে। এই তো এসেছে, দিক না, এতদিন আমরাই তো দিলুম। তাহলে প্রদীপ ছোট বউ দেবে, মেজ বউ বড় বউ দেবে না। ওদের বাচ্চা হলে বাচ্চাই তুলসী তলায় পুটি সন্ধ্যাটা দিয়ে দে, পুটি দেবে, আর পুটির মা দেবে না। না, সন্ধ্যা প্রদীপ সকলে দেবে, তুলসী তলায় সকলে যাবে, সকলে প্রণাম করবে, হাতে তালি দিয়ে সকলে তবে তো কৃষ্ণের সংসার হবে। পুটি একা যাবে, আর গুলো কোথায় যাবে? সন্ধ্যেবেলা সবাইকে তো তুলসী তলায় যেতে হবে কি না? কে বলবে এ কথা? কথাই বলা হচ্ছে, হচ্ছে না। বাড়ি বাড়িতে এই প্রদীপ দেখানো নিয়ে ঝগড়া হচ্ছে। কেন? হরিনাম শোনা হয়নি। যে যাবে, ভালোবাসা কৃপা তো সেই পাবে। বউ গেলে বউ পাবে, দাসী গেলে দাসী তো পেয়ে যাবে, হ্যাঁ কি না? কোথায় লেখা আছে? একটা লেখা থেকে বলি, মহাভারতে ব্যাসদেব জগৎগুরু, ধৃতরাষ্ট্র কি হলো? অন্ধ হলো। কেন? যার গর্ভে ধৃতরাষ্ট্র জন্ম নিল, তিনি ব্যাসদেবকে চেয়ে দেখেন, ঘৃণায় অশ্রদ্ধায় চোখ বন্ধ করেছিল মা। তাই তার ছেলে কি হলো? এতক্ষণে আপনারা ভেবেছিলেন বোধহয় উনি মন থেকে বলছে। ভাবুন, শাস্ত্র দৃষ্টান্ত কোথায়? অন্ধ ছেলে হলো। আর একটা বউ গেল ব্যাসদেবের কাছে, সে ভয়ে এমনি হয়ে গেল, পাণ্ডু বর্ণ হয়ে গেল ভয়ে ব্যাসদেবকে দেখে। তার শরীরে, তার গর্ভে সন্তান হলো পাণ্ডু বর্ণ, রোগাক্রান্ত, তার নাম পাণ্ডু। কেমন? তাহলে বুঝুন, এই দুটো ছেলে হলো কিরকম? অশ্রদ্ধার জন্য, তার মায়ের জন্য। মা শ্রদ্ধা করেনি ব্যাসদেবকে। তারপরে শাশুড়ি বলল, বৌমা, একজনা অন্ধ
আর একজন রোগাক্রান্ত, এরা তো রাজ্য চালাতে পারবে না, আর একবার যাও। তো সেই মা কিন্তু আর গেল না, সে একজন তার দাসীকে বলে যা তুই যা, আমি আর ভয়ে যাব না। সে দাসী কৃষ্ণ ভক্তিমতী, সে সাধু সেবা করে এত প্রসন্ন করিয়ে দিলেন ব্যাসদেবকে। কি আরে ব্যাসদেব যে জগৎগুরু মহান সাধু, নারী জীবনের ভাগ্য যে এত বড় সাধু সেবা করার সুযোগ পেয়েছে, তাই প্রাণ খুলে সেবা করেছিলেন তিনি। ব্যাসদেব বললেন তুমি একটা ছেলে পাবে জগৎ বরেণ্য, ধর্মপ্রাণ, কৃষ্ণকে পর্যন্ত বশীভূত করবে তোমার সন্তান, কারণ তুমি আমাকে ভক্তির দ্বারা জয় করবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। তারই ছেলে স্বয়ং ধর্মরাজ যম তার পুত্র হয়ে জন্ম নিল, যার নাম পরবর্তীকালে বিদুর মহারাজ। এই জন্য শুনতে হবে, আমরা যদি সেবা না করি তাহলে ভালো পাবো কি করে? কুন্তী মা 5 জন দেবতাকে পুত্র রূপে পেলেন, আপনারা তাও জানেন সেবার দ্বারা। বুঝতে পেরেছেন মা? সেবায় এত ফল যে তিনি দুর্বাসা ঋষির সেবা করে এত তাকে সন্তুষ্ট করলেন বৈষ্ণব। দুর্বাসা ঋষি সেই কুন্তী মাকে বলেছিল, মা কুমারী বেলা, ওই যে আপনারা বলেন না যে যার মা ভালো, মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয় ছেলে মেয়েকে ঘাড় ধরে প্রণাম করাবে না? আর মা যদি উড়ুং উড়ুং হয় তাহলে সে কি করে, কিরকম প্রণাম দেয়? আর তার গাছে যে সব ফল হবে সে ওই এমনি করবে, মা পরীক্ষা দিতে যাচ্ছি, এই যেমন গাছ তেমন ফল, আর যেমন মা তেমন মেয়ে হবে, যার মা ভালো। আর মা তো চুলায় যা, আমার যদি কিছু পুণ্য থাকে আমি কাউকে মানবো না, কেটে ওখান থেকে বেরিয়ে বলো রাধে রাধে। বাজারে মদ বিক্রি হয় কি না? আপনাদের এখানে হয়নি ভালো, বাজারে হয় না? হয়। আপনারে কত্তা বাজারে যায় সব পারে, ওনার কথা কি? আমিও তো বাজারে যাই, এনিও যায়, বাজারে পাওয়া যায়, বাবাজিও যায়, কিন্তু সকলে কি ওটা খায়? সকলে ওটা বাজারে থাকতে পারে, আমি খাবো কেন? আমার মা খারাপ হতে পারে, বাবা খারাপ হতে পারে, আমি গৌর ব্রহ্মানন্দে হরি বল। রাধে। গীতা ভাগবত কি মা বাবার জন্য? সকলের জন্য। যে পড়বে সেই জানবে, যে জানবে সেই করবে, যে চলবে সেই পাবে। অন্য লোক, আমার মা নরকে যাবে, আমার কি? আমি তো যাব না, আমি আমার কর্মের দ্বারা বৈকুণ্ঠে যাব। যে যেমন করবে, আমি দোষ দেব কেন আমার মাকে? আমি দোষ দেব কেন সমাজকে? সমাজটা নষ্ট হয়ে গেল না, সমাজ নষ্ট হয়নি, তুমি নষ্ট হয়ে গেলে। তুমি তোমাকেই ঠিক করো, আবার হয়ে যাবে। কৃষ্ণ কেন খায় না? আপনাদের দুটো দৃষ্টান্ত দিলাম। কুন্তী মা 5 দেবতাকে সেবার দ্বারাই প্রাপ্ত হলেন। বিদুরের মা দাসী, তিনি বিদুরকে প্রাপ্ত হয়ে গেল কিসের দ্বারা? সেবার দ্বারা। সংসারে যার বাড়িতে সেবা ভাব নাই, তাদের অভাব কোনোদিন মিটবে নাই। এই জন্য গোবিন্দ নামের চেয়ে, হরি নামের চেয়ে বেশি গুরুত্ব পাবে সেবায়। বৈষ্ণব সেবা করুন, হরিনাম 16 মালা জপ করে, লক্ষ মালা জপ করেও আপনি যা পাবেন না, একজন বৈষ্ণবের হাত উঠে গেলে তুমি তাই পাবে। বলো
সেবা দেওয়ার যোগ্যতা অর্জন করুন, নিজে তৈরি হয়ে যান, পবিত্র হয়ে যান। যদি কোনোদিন আপনি বৈষ্ণব সেবা দিতে পারেন, নিজের হাতে রান্না করে ভোগ লাগিয়ে দিতে পারেন, তো আপনার লক্ষ লক্ষ জপের কাজ হয়ে যাবে। আর অনেক জপ করেন, আপনার হাতে কেউ খায় না, আপনি কাউকে সেবা দেন, ও জপের ফল পেতে অনেক দেরি। মূলে নাই, ডগে আছে। মূলে তো জল দিতে হবে, আর মূল হচ্ছে সেবা। নরোত্তম দাস মাগে সেবা, অভিলাষ চাহে নরোত্তম দাস। বলো রাধে শ্যাম কি। তা মা যশোদা কি করলেন? যশোদা চিন্তা করলেন, মাইয়া মেরা গোপাল কা কোই কসুর নেই হ্যায়। গোপালের চুরি স্বভাবটা দোষ নয়, আমার জন্যই হয়েছে। বাদাম ভাঙা লোককে আমি ঢুকাই। এ দাসী বাঁদরিরা পয়সা পায়, রাজকোষ ভান্ডার থেকে টাকা পায়, এ আদর যত্ন করবে, গোপাল খেয়ে নে, কাজ পড়ে আছে খা। কিন্তু মা হলে আদর করে খাওয়াতো। আমি তো সেটা এতদিন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আমি একটা অনুরোধ করি, তালি মারুন, দেখি কেমন হয়। বাহ, সুন্দর। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ শিব রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোন কিছুতে আমি হার মানব না। গোপালের স্বভাব আমি বদলে দেব। মায়ের দোষ, মা ভালোবাসে না,
লোকের হাত দিয়ে খাওয়ায়, তাই না? আজ থেকে আমি করব। দাস দাসী সবাইকে বলে দিল তোরা সব অন্য কাজ কর, গোপালের দিকটা টোটাল আমি দেখব। আমি একবারে সকলের আগে উঠব। এতদিন রাজরানীর মতো পরে উঠতাম, কিন্তু আজ আমি ভোর থেকে উঠব। উঠেই আমি গোপালের খাবারের ব্যাপারটা দেখব। বলো, হরিনাম ভালো হলো, ভাগবত কথা ভালো হলো, কিন্তু যদি 12টা পার যখন হয়ে যাচ্ছে, এবার কি চাইছে? 12:30 বেজে গেল, এবার কি চাইবে? এক মুঠো প্রসাদ তো নিতে হবে। কিন্তু প্রসাদ নিতে গিয়ে দেখা গেল প্রসাদে কোনো স্বাদ নাই, মুখে দেওয়ার মতো নয়। তা আপনারা কি তৃপ্তি হয়ে বলবেন মা তোর কল্যাণ হোক, এদের বাড়িতে আশীর্বাদ দিয়ে যাবেন? কাকে দিয়ে রান্না করল, এ কিরকম রান্না করল, খেতে পারলাম না, বিক্ষিপ্ত হবেন না? এই সব কিছু ভালো, মূল তো সেবা, মূল তো সেবা। রান্না শিখতে, সে পুরুষ হোক আর নারী হোক, রান্না যদি ভালো শিখতে পারে সে দেবতাকে জয় করে নেবে, ভগবানকে জয় করে নেবে। আর রান্না যদি ভালো না হয়, নিজের স্বামীও হোটেলে খাবে, লোকের বাড়িতে খাবে। কেন? জানা হয়ে গেছে এর হাতের রান্না খাওয়া যাবে। কিন্তু স্ত্রীকে বলে না, সে অন্য জায়গায় খেয়ে নেয়, তুমি খেয়ে না, আমি খেয়ে চলে আসছি। কিন্তু সে স্ত্রী তো গুলিয়ে দেখে না যে কেন খাচ্ছে না, তার মানে আমার সেবায় ত্রুটি আছে, আমি রান্না ভালো করে শিখিনি, একটু শিখতে হবে। ভগবান পুষ্প চন্দন ধূপ দীপ এগুলো খায় না, এ তো বাহ্যিক আরতি। সেবা দিতে হবে দামোদর। রাধা কৃষ্ণকে সেবা না দাও, কিন্তু দামোদরকে সেবা দিতে হবে। দামোদর হচ্ছে চঞ্চল বালক, কি যেখানে ভালোবাসা সেখানেই গোপাল, বালক স্বভাব। এই জন্য এর নাম হচ্ছে সেবা মাস, নিয়ম সেবা। কিছু না কিছু সেবা দিতে হবে, না দিলে আপনার দামোদরের ব্রত করা হলো না। বলে তাহলে গোবিন্দকে তো পেলাম না, তাকে কি করে দেব? গোবিন্দ স্বয়ং উপদেশ দান করেছেন, এই মাসে অন্ন দান করুন, বৈষ্ণব সেবা দেন, বলা হয়েছে ব্রতের নিয়মে। শুধু হলুদ খাবেন না, পটল খাইবেন না, মাথায় বজ্রপাত পড়ে যাচ্ছে। শাস্ত্রে লেখা আছে এই মাসে অন্ন দান করুন। কাদের অন্ন দান করবেন? অন্নহীনকে অন্ন দান করুন, বস্ত্রহীনকে বস্ত্র দান করুন, আর সাধু গুরু বৈষ্ণবের সেবা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, খালি জিজ্ঞাসা করে পটল কি একদম খাবো? ওরে সর্বনাশ রে, তুই খাবি, একবার বল না গোবিন্দকে কি খাওয়াবো? সাধুদের কি? সাধুরা খেলেই গোবিন্দ খাবে, এই জন্য অন্ন দান করার কথা বলা হয়েছে। ওদিকের বেলা নাই, বেগুন খাবো কিনা, ঘরের বেগুন পরে খাচ্ছে, আমরা খাবো না? বলুন রাধে রাধে। রাধে রাধে। গোপালের জন্য আমি নিজেই রান্না করব, নিজেই আমি মাখন তৈরি করব, ঘোল তৈরি করব, ক্ষীর তৈরি করব, সর ভাজা তৈরি করব, দেখি গোপাল খায়। ভোর থেকে উঠে মা যশোদা নিজের হাতে বানাচ্ছেন। গোবিন্দ তখন বিছানায় ভোরবেলা মানে কি বালিশ ধরে ঘুমাচ্ছে। বালিশ বুঝেন তো, থাকে না? আরে বাচ্চারা বালিশ ধরে না, মাকে ধরে থাকে, মাই হচ্ছে বালিশ। কিন্তু মা যশোদা ভোরবেলা উঠতে হবে তো, তাই বালিশটা তার ভিতরে ঢুকে দিয়েছে।
আর সে মনে করেছে আমি মাকে ধরেছি। গোবিন্দকেও ঠকানো যায়। এটি হচ্ছে প্রেম। মা যশোদার ভেতরে এত প্রেম, মুখমণ্ডল তো তার সব সময় এত সুন্দর, ঘুমলেও দেখতে ইচ্ছে করে, জেগে থাকলেও দেখতে ইচ্ছে করে, আর চিরুনি না দিলেও। আর আমরা সকালবেলা উঠেই মানে সে কত কিছু করি, না হলে লোকে দেখতে। আর গোবিন্দ যে কোনো অবস্থায় চূড়ো পরলেও ভালো লাগে, চূড়ো খুলে ঝুলে গেলেও, পরিষ্কার থাকলেও দেখতে ভালো লাগে, গায়ে যদি ধুলো ময়লাও থাকে, মানে তাকে যে দেখে, শুধু মেয়েরা নয়, বৃদ্ধ বালক যেই দেখে, ঋষি মুনি রাজা ফকির যেই দেখে সেই থবে না, মানে এত সুন্দর। হ্যাঁ, তো সেই কৃষ্ণ ঘুমোচ্ছেন বালিশ ধরে। ভাবা যায় যিনি বিশ্বকে পরিচালনা করছেন, বিশ্বের পিতা ভগবান, ভক্তিতে বাঁধা পড়ে বালিশ ধরে ঘুমোচ্ছে। মা যশোদা, আচ্ছা আমি এটা জানি না, আপনারা জানেন বোধহয়, মানে মাখন কি করে তৈরি হয়? মাখন কিসে আছে? ঘোলের মধ্যে আছে। ঘোল কিসে আছে? দুধ কিসে আছে? গরুর বাঁটে। গরুর বাঁট কিসে আছে? দুগ্ধ তৈরি হয় কোন কারখানায়? গরুর পেটে। গরুর পেটে দুগ্ধ জন্ম নেয় কি করে? কি খায় তাই? ঘাস খায়। ঘাস কোথায় হয়? ঘাস কি করে হয়? বৃষ্টি হয়। বৃষ্টি কোথা থেকে আসে? ইন্দ্রদেব কোথা পায় বৃষ্টি? ঘুরে ফিরে কোথায় যাবে? সেই পরম পুরুষ ভগবানের কাছে। তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বৃষ্টি তিনি দেন। আপনারা এর আগে খুব সুদ দিয়ে বলেছেন এটা কে করে? ভগবান। কে করে? ভগবান। তা সবই যদি ভগবান হলো, তাহলে দই কিসে হয়? দুধ থেকে হয়। দই থেকে এই যে কি হচ্ছে, হ্যাঁ, এই ঘোল মাঠা হচ্ছে। মাঠলে এইবার মাখন উঠবে। মা যশোদা এইটা করছেন। কিভাবে করছেন? প্রেম মুদিত, প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, আহা কৃষ্ণ কৃষ্ণ নাম। প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম। প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম, রাধা রাধা নাম। শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম। শ্রী রাধা রাধা নাম, রাধা রাধা নাম। প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, শ্রী রাধা রাধা নাম। প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা নাম, শ্রী প্রেম রাধা প্রেম মুদিত মন সে কহো
কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম একটা তাল আসছে না ভালো, যেন ছাড়তে ইচ্ছে করছে না। মা যশোদা গানও গাইছে, গান আবার অন্য গান নয়, ওই গোপাল কৃষ্ণের গান। আর তাল কৃষ্ণ কৃষ্ণ নাম আপনারা যখন কাজ করেন এরকম গান গাইতে গাইতে করা যায় না, আনন্দ পাবে, কাজের কষ্ট মনে হবে না। মা যশোদা আনন্দে গান গাইছে, কেন বলুন তো? গোপালের জন্য খাবার বানাচ্ছে, তারই গান গাইছে, তারই কথা মনে করছে, আনন্দ হবে না? আর আমরা যে সংসারের জন্য সব করি, এই জন্য কাজ করতেও মুখ শুকনা, খেতে দিতেও, যাকে খেতে দিই সে তো আনন্দ পায় না, এই জন্য আমাদেরও আনন্দ। কিন্তু গোবিন্দের সেবা করুন, গোবিন্দ অল্প দিলেও খুশি, বেশি দিলেও খুশি। কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নামে কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর মধুর নাম প্রেম মুদিত মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী মধুর মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম প্রেম মুদিত মন সে কহো রাধা রাধা নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম প্রেম মুদিত মন সে কহো রাধা রাধা নাম শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম হরি বল। মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম রাধা রাধা মন সে কহো কৃষ্ণ কৃষ্ণ নাম রাধা রাধা নাম নিতাই গো প্রেমানন্দে হরি বল। মা যশোদা যেখানে মন্থন করছেন তারই ঠিক সোজা দরজা, আর সেই রুমের মধ্যে ভগবান ঘুমাচ্ছিলেন। মা যশোদার গান জমে উঠেছে, গোপাল নড়ে উঠেছে। উঠবে না? যার নামে ডাকা হয় সে জাগে না? আমরা যাদেরকে ডাকি নাম ধরে, সে ঘুম ভাঙে না তার? তা মা যশোদা গান গাইছেন, কৃষ্ণ নাম করছেন, গোপালের নাম করছেন, গোপাল কি ঘুমাবে? এই জন্য কীর্তন ভজনের মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। এই কীর্তনে ভগবান প্রসন্ন হন যদি আমরা তার নাম মধুর করে অন্তর দিয়ে গাইতে পারি। গৌর প্রেমানন্দে তো মা যশোদা এত মন দিয়ে গাইছেন, যার গান সে নড়ে উঠেছে। মা যশোদা বলে সর্বনাশ হলো, এখনো কাজ হয় না। সে উঠে পড়ল, আত্ম হবে না। বৈষ্ণবগণ বলছে তুমি গান গাইবে কেন? ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি। যেখানে আমার ভক্ত ভক্তিযুক্ত হয়ে হরিনাম কীর্তন করে, আমি সেইখানে নর্তন করি। নিতাই গৌর হরি বল। তো মা গান গাইবেন, আর গানের ভগবান তিনি ঘুমাবেন? তিনি ভাবলেন ভক্তকে তো কৃপা করতেই হবে। তা ভগবান উঠে পড়লেন, প্রথমে মায়ের একটা অপরাধ খুঁজে পেলেন। কি বলুন তো? যেটা ধরে শুয়েছিল সেটা মা নয়। তিনি এতক্ষণ জানছিলেন যে আমি নিরাপত্তায় আছি, মানে মাকে ধরে
যে কোনো সন্তান মাকে ধরে ঘুমোতে ভালোবাসে, কারণ মায়ের যে একটা আদর, স্নেহ, ভালোবাসা সেটা বাবাও দিতে পারে। বাবারা নাকি কাঠ খট্টা, এরা বেশি সন্তানের চেয়ে টাকার কথা ভাবে না। অবশ্য ওই বাল্যিক কিনা হবে, ওরই জন্যই হবে, কিন্তু তবুও স্নেহ ভালোবাসাটা মায়েদের দিকেই বেশি অনুভব করেছি আমরা। বলো রাধে 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 রাধে। জেগে গেছে কৃষ্ণ, আর সমস্যা নাই, উঠে পড়েছে। মা যশোদা বলছেন, কানহা উঠে পড়েছিস? কানা বলে, আমাকে ছেড়ে দিয়ে কাজ করা হচ্ছে, বালিশ ধরি দিয়ে গেছো, আজ একটা লন্ডভন্ড করব। তো কানা উঠেই চোখ দলছে। মা যশোদা কিন্তু ভাবলেন ওর আস্তে আস্তে কাজ করে নিতে হবে, ওরই জন্যই তো, ও খাবে বলেই তো আমি রাত থেকে উঠেছি। কিন্তু বৈষ্ণবগণ বলছেন, সে খাবে বলে করছেন সেটা বড় না, সে জেগে উঠেছে তার কাছে যাওয়াটা বড়? যাওয়াটা বড়। তো মা যশোদা তখন বলছে, আমি যদি যাই খাবারটা বানাবে কে? ওই তো খাবে, ঘুম থেকে উঠেছে মানে খাবে। খাবারটা যদি না বানায় তাহলে কি করে খাবে? তাহলে কোনটা বড়? আপনারা ঝগড়া করে নেন, পরের বছর বলবো। কেউ বলে যাওয়া বড়, কেউ বলে খাওয়া বড়, কোনটা বড় হবে? তা যাই হোক, কোনটা বড় হলো সেটা দেখুন। মা যশোদা গেলেন না, সেবা ছেড়ে যেতে নাই। সেবা ধরে রাখুন, কৃষ্ণ আপনাতে আসবে। সেবা ছেড়ে দিয়ে কৃষ্ণকে ধরতে যান, পালাবে। সেবা দিয়েই তাকে বাঁধা যায়, ও কানে ধরে আসবে, এমনিতেই আসবে। গুরু ধরে থাকুন, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনাতে আসবে। রাধে রাধে। হ্যাঁ কি না? আচ্ছা, কোনদিন কলগেট কিনেছেন? কলগেট 100 গ্রাম 200 গ্রামের কলগেট কিনবেন, কি ফ্রি পান? ব্রাশ ফ্রি পান না? কিন্তু ব্রাশ কিনতে গেলে কি কলগেট ফ্রি পান? না, দেবেন। ব্রাশ এই কলগেট কিনলে ব্রাশ পাওয়া যাবে, ঠিক? রাধা নাম জপ করলে কৃষ্ণ ফ্রি, কৃষ্ণ নাম করার লাগবে না, কৃষ্ণ আপনাতে আসবে, সবই হয়ে যাবে। এই তো হয়ে গেল, কৃষ্ণ উঠে পড়েছে মানে আর কি, আর মাখন তো চলছে। কানহা আজা বেটা, ইহা আজা, জলদি আ। কাকে ডাকছে? কৃষ্ণের কাছে গেল না মা, আজা বেটা, আসবি না? দরকার পড়লে আসতেই হবে। সন্তানের মা ছাড়া গতি আছে? মা জানে ওকে আসতেই হবে। এ মাখন নাই খা, বুকের মাখন তো তোকে, হ্যাঁ ওটা তো আবার আমার কাছে, তুই পাবি কথা, তোকে আসতেই। আচ্ছা ঠিক কিনা? কৃষ্ণ আসবে। অনেকক্ষণ অপেক্ষা করছিল, দেখলো মায়ের ভাব আলাদা, মা আসবে না, গোপাল নিজে যাবে। কিন্তু এত ছোট খাটের উপর থেকে নামবে কি করে? প্রথমে কৃষ্ণ কি করলো? সামনের দিকে মুখ করে পা পায়নি, তাহলে এই পাটা পায়নি। মা যশোদা দেখছে কি কি করছে, এই পা পায়নি, তাহলে বাম পাটা পার করে। একটা পা বড় আছে না, ডান পা পায়নি বলে বাঁ পা বড়। এটা লীলাময় কৃষ্ণ মনে করেছে এই পা পায়নি, একবার এই পা করে দেখি, দেখে সেই পাও পায়নি। তখন তিনি, মা যশোদা এই লীলা দেখে মাঝে মাঝে আরে হাসছে, দেখো গোপালের কায়দা দেখো, তবু ডাকেনি যে মা আমাকে নাবিয়ে দাও। কৃষ্ণ বলে কেন সাহায্য নেব, নিজেই। এইবার বুদ্ধিমান ভগবান ঠিক করলেন সামনের দিক দিয়ে হবে না,
কি পেটে চাপ দিয়ে যেই হড়কালো পা মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বুদ্ধির গুরুও ভগবান কৃষ্ণ। একদম আমরা যদি কৃষ্ণ ভজন করি আমাদেরও বুদ্ধি গিজ গিজ করবে, কেউ টিকতে পারবে না আমাদের কাছে। সবেতেই আমি জয় হয়ে যাব, আমাকে কেউ ঠকাতে পারবে না। যে ধার দিয়েও আমি গলে পালাম। বলো রাধে রাধে। अरे कृष्ण गुरु जार सहाय आछे तो क्या बात किसी के कोई बात नहीं। होड़ के नेबे पड़लो कृष्ण भाबछे एइबार निश्चयई मा छुटे आसबे ना, मा तखनो बोलछे आजा बेटा। प्रेम मुदित मन से कहो कृष्ण कृष्ण नाम राधा राधा। प्रेम मुदित मन से कहो राधा राधा नाम कृष्ण कृष्ण नाम। कृष्ण कृष्ण नाम श्री राधा राधा नाम। कृष्ण कृष्ण नाम श्री राधा राधा नाम। गोविंद देखलो गान एमन धरेছে কাজে এমন মেতে গেছে মা আর আসবে না। তো কৃষ্ণ নিজেই ছোট্ট ছোট্ট পা ফেলে মায়ের কাছে গেলেন, মা কিন্তু চালিয়ে যাচ্ছে कृष्ण कृष्ण नाम श्री राधा राधा नाम। कृष्ण कृष्ण नाम श्री राधा राधा नाम। आजा गोपाल आ गया तू। हाँ थोड़ा 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 একটু একটু অপেক্ষা করো, এই হয়ে গেল। গোবিন্দ মনে করলেন মা তো নিচ্ছে না কোলে, রাগ বাড়তে আছে। মাকে জড়িয়ে ধরলো, পায়ে ধরলো। বলুন তো পায়ে ধরলে কি কাজ বন্ধ হবে? পায়ে জড়িয়ে ধরলো, মা খিদে লেগেছে। হ্যাঁ হবে বাছাই, তোমার জন্যই তো বানাচ্ছি রাত থেকে উঠে না। হ্যাঁ আজা বেটা। কৃষ্ণ দেখলো জীবের কর্ম না বন্ধ করলে আমার দিকে কেউ তাকাবে না। কি করা যাবে? স্বয়ং কৃষ্ণ যেটা ঘুরছে, কোনটা মন্থন দণ্ড, সেইটা যদি ধরে ফেলি তাহলে মা কোলে নিতে বাধ্য। বাস একবারে ছোট্ট কৃষ্ণ মন্থন দণ্ড চেপে ধরলেন, বাস কাজ বন্ধ হয়ে গেল। মা বললেন ওরে লাল্লা তুই তো বহুত চতুর। হ্যাঁ আমাকে কি করে কাজ বন্ধ করতে হয় তাও জানিস। হ্যাঁ আজা বেটা বলে এইবার মা এতক্ষণ পরে কোলে নিয়ে খুব চুম্বন দিচ্ছেন, আদর করছেন। লাল্লা রে মেরা কান্হা রে মেরা মদনা রে, নানা রকম ভাবে আদর করছে। কৃষ্ণ বলে লাল্লা রে লাল্লা রে লাল্লা রে লাল্লা রে লাল্লা রে, এমন একটা ঘটনা ঘটিয়ে দেবো তোমার লাল্লা রে না কাল্লা রে। আমি বুঝাচ্ছি এখনই, মাপ করি। কি করলো? উনুনে দুগ্ধ বসানো ছিল, গোবিন্দ তাই তাপ বাড়িয়ে দিল। মায়েরা জানে এমন জ্বালানি দিয়ে রাখবো সে পড়ে যাবে না, কিন্তু কৃষ্ণ যদি তাপ দেয় সে আর থাকবে? সে উতলে পড়লো। মা যশোদা দেখা মাত্র গোপালকে মাটি বসে, গোপাল বস বস বস। বস মানে কি? এ তো সেরকম বসা নয়, একবার অনেকটা যেন একটু মা চলে গেল। আমি বড় না দুধ বড়? মার কাছে কোনটা বড়? এমনিতে বিছানা থেকে আমাকে নামায়নি, বালিশ দিয়ে ঠকিয়েছে, আমাকে ডাকছে, আমি ডাকলাম মাকে, মা গেল না। সেই সব রাগ বাড়তে বাড়তে জমে উঠছে। এখন আবার যদিও কোলে নিলেন, তারপরে আবার মাটিতে রাখলো কিরকম? হাই হাই বস, হাই দুধ পড়ে গেল। এমন ভাবে বসিয়ে দিল গোবিন্দের যেন চলকে উঠলো, উছলে উঠলো রাগ। মা চলে গেছে দুধ নাবাতে। কাছেই পড়েছিল নুড়ি, পাথরের টুকরো নিয়ে স্তরে থরে সাজানো ছিল দধি দুগ্ধ মাখন ঘি। সে ওই নড়ি দিয়ে টুক টুক করে, ভাঁড় আছে মা,
দধি দুধ একবারে গোটা ঘর ভরে গেল, কৃষ্ণের পাও ডুবে গেল, যেন দুধের সরোবর হয়ে গেল, দধি সরোবর হয়ে গেল। তারপরে মা আসবে, মায়ের মনে পড়ে গেল গোপালকে মাটিয়ে বসিয়ে এসেছি, যাই দেখি কি করছে। এই দেখি কি করছে দেখতে গেল, আর গোপাল দেখলো কাজটা আমি ভালো করিনি, মানে যে কাজ করেছি আজ আমার মারের অভাব হবে না, পালানোই ভালো, বিপদ দেখলে পালানোই ভালো। কৃষ্ণ পালাতে গেল, মা যশোদা ছুটে ঘিরে ফেলেছেন, কৃষ্ণ ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকলে কি হবে, মা যশোদা দরজার সামনে দাঁড়ালো, আজ তোর একদিন কি, তুই সব নষ্ট করে দিলি, তাহলে লোকে যে বলে তুই লোকের ঘরে ভাঁড় ভাঙিস, তাহলে কি ভুল না? ঠিক, আজ আমি নিজের চোখে দেখলাম তুই এত বড় ক্ষতি করলি, হ্যাঁ আজ তো। কিন্তু মায়ের ভালো লাগছে কি বলুন তো, যশোদা ভিও লুখো লাভধা বমানো, যশোদা মা ধরতে যাচ্ছে, গোপাল ভয়ে পালাতে যাচ্ছে, যেন পাক্কা একটা চোর। সেই যে মুখমণ্ডলের ভাব, মা যশোদার খুব ভালো লাগছে দেখে, আরো ভয় দেখাচ্ছে। একটা লাঠি নিয়েছে, নিয়ে দেবো দেবো, তো গোবিন্দ দেখলো মা আমাকে ধরতে পারবে কি, ঘরের মধ্যে মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, পালাবার। তো গোবিন্দ দেখলো একটু খেলা শুরু করতে হবে, মাকে দরজা থেকে সরাতে হবে। কি করলেন, ওই যে যেরকম আগে চড়ি খেলা হতো না, কবাডি খেলা, এই এদিকে যাচ্ছে, মাও তো এই করতে গিয়ে মা ঘরের ভিতরে ঢুকে গেছে, সাইড ফাঁকা। বাস, ভগবান ফটাং করে ঘর থেকে বেরিয়ে মুক্ত হয়ে গেলেন। এইবার রাস্তায় নেমে পড়বো, আর মা ছুটতে পারবে না, স্থূল দেহ। স্থূল মানে কি, একটু স্বাস্থ্যবান, বয়স বেড়েছে তো মায়ের, তাই স্বাস্থ্যবান। আর গোপাল তো এত না, ও তো পালাবার ধান্দায় আছে, পালিয়ে গেলে মা পারবে ছুটতে? মাও রাগে ছুটছে, গোপালও ছুটছে, পাড়ার গ্রামের লোক সব বেড়ে বলছে হায় রানী মা ছুটছে, হায় গোপাল ছুটছে। সকলে কাজ ফেলে চো দেখি কি হয় আজ। লোক রাস্তায় জমে যাচ্ছে, মায়ের ঘুমটা খুলে গেছে, খোঁপায় ফুলের মালা বাঁধা ছিল, রানীমা খুব ভালো করে ডিজাইন করেছিল, সে ছুটতে ছুটতে খুলে গেছে। আর বৃন্দাবনে জানেন তো শাড়ি পরে না, এই কোমর থেকে একটা নিচু পর্যন্ত ঘাগরা থাকে, এখানে একটা জামা থাকে, জামার উপর একটা ওড়না, সেই ওড়নাটাই মাথায় ঘঙ্গট। কি সে তো মানে কি বলবো, মা ছুটতে ছুটতে ঘঙ্গট খুলে গেছে, হ্যাঁ গায়ে কাপড় নাই, ঝুলে ঝুলে আসছে, মালা খুলে গেছে, খোপা খুলে গেছে, তবু ঘেমে যাচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। গোপাল দেখলো আজ মা বোধহয় ছাড়বে না, কিন্তু মা তো হেরে যাচ্ছে, আর পাচ্ছে না, মাঝে মাঝে দাঁড়িয়ে ঘাম মুছছে। তুই তবু দাঁড়াবি না, তুই তবু দাঁড়াবি না, তুই কি ভাবলি আজ আমি ছেড়ে দেবো? তো গোবিন্দ দেখলেন আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে, কিন্তু মা যে ছুটছে, আমি যদি অনেক দূরে এগিয়ে যাই তাহলে মা ভাববে ওকে ধরা যাবে না, পালিয়ে যাই, আর কেউ আমাকে ধরারও চেষ্টা করবে না। না, এটা করা যাবে না, দামোদর মাসে এটা একটা ইতিহাস রাখবো, আমাকে ধরা যায় কি। তাই এই অন্যমনস্ক হতে হতে মা যশোদা এক সময় পিছন দিয়ে ধরে, যা ধরে ফেলেছে সকলেই বলছে মা যশোদা কি তোদের হলো কি, দুঃখ, তোরাই তো নালিশ দিচ্ছিলি, আবার জয়ধ্বনি করছিস কেন? না হলে আপনি যেরকম ঘেমে গেছে, গোপালকে ধরতে গিয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে, মা তো ধরেছে বটে, আজ তোর একদিন কি আমার একদিন, এমন দণ্ড দেব যে ভুলেও কোনোদিন আর তুই এটা করবি না। ঠিক আছে, এই কে আছিস, দড়ি নিয়ে আয়। মা বাঁধবে, বাঁধা চলছে,
গোপালের পেটে যত দড়ি দেয় খালি 2 গাঁট, মানে একটু কম পড়ে যায়। আরেকটা দড়ি নিয়ে আয় ধনিষ্ঠা, দেখো হাঁ করে তাকিয়ে আছে, রাধে খালি খাবে, শুধু ঘুমাবে। হ্যাঁ খালি খাবে। দড়ি নিয়ে আয়, বলে মা সংসারের দড়ি আর নাই, কত দড়ি তো এনে দিলে, এই তোর খোঁপার দড়ি খোল। আগেকার দিনে মায়েরা ওই সে কালো ফিতে বাঁধতো না, কেন বলেন তো? চুল বড় হবে। এখন আর কেউ বাঁধেনি, কারণ সবাই জেনে নিয়েছে ওতে চুল বার হয় না। চুল যদি টেনে বড় করা যেত তো টান দিয়ে আনলে হয় কোনো মেশিনে, তার নিয়মে চুল গজাবে। যেমন এখন অনেকে কালো বাঁধে, এই কালো রং মাখে না গোদরেজ, আপনি ভালো মনে করে দিয়েছেন, তাহলে গোদরেজ মাখে। তো গোদরেজ মাখলে কি হবে, আবার গোড়া দিয়ে সাদা বেরোচ্ছে, ও তো নিয়মে বেরোবে, প্রকৃতির নিয়মে। ঠিক তেমনি চুল টেনে বাঁধলেও বেরোবে নি, যদি বাঁধতো তাহলে টানো, টেনে কোমর পর্যন্ত নামিয়ে দাও। যাদের চুল ছোট ইট দিয়ে বেঁধে ঝুলা। তোমাকে লাগাচ্ছে কেন, তুমি কি ওটা করো নাকি? পাড়াবে একটা মেয়েকে লাগাচ্ছে, বলে তুই ইট বেঁধে দে, বলো। আগেকার ঠাকুমা দিদিমা বলতো টাইট করে বাঁধ, সে মেয়েদের মাথা ঝনঝন করে তবু বেঁধে দেয় সেই ফিতে। মা যশোদা বলছে ফিতে খুল, ফিতে খুলে দে, সে তো হাত চারেক ফিতে, ওইটা দিলেই বাঁধা হয়ে যাবে। কিন্তু সেটা যখন জড়িয়ে এলো গাঁট দেবে, সেই একটু কম। বলে মা আর একটাও দড়ি পাওয়া যাচ্ছে না। মা দেখলো আমার খোঁপার দড়ি কি শেষ, দিয়ে বাঁধলো, তাতেও হয় না। কেন হয় না? 2 আঙুল কম পড়ছে। কৃষ্ণ দেখলেন মাইয়া আমাকে যে বাঁধা যায় না এটা তার প্রমাণ, আবার আমাকে বাঁধা যায় কিসে? তোমার চেষ্টা হলো 1 গাঁট, মানে সাধনা, আর আমার কৃপা হলো আর 1 গাঁটে। গৌর হরি বল। তাহলে কি সাধনা না ভক্তি সাধনা। সেটা হলো 1 গাঁট ভক্ত এগিয়ে আসবে, বাকি 1 গাঁট আমি এগিয়ে যাব। আজ পড়লো ধরা, পড়লো ধরা, পড়লো ধরা, পড়লো ধরা, আমাদের মাখন চোরা পড়লো ধরা, আমাদের মাখন চোরা পড়লো ধরা, আমাদের মন চোরা পড়লো ধরা, আমাদের মন চোরা পড়লো ধরা। বলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি পড়লো ধরা, পড়লো ধরা, ধরি শঙ্খ ধরি পড়লো ধরা, পড়লো ধরা। আবার মা যশোদা প্রেমে বাঁধা পড়লো ধরা, পড়লো ধরা। কেবল হরি 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 ধ্বনি পড়লো ধরা, পড়লো ধরা, হরি 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 বলো, আজ পড়লো ধরা, পড়লো ধরা। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে দামোদর ব্রত পূর্ণ হোক, দামোদরের এমনি কৃপা। এই জন্য এই মাসের এত গুরুত্ব। ভগবানকে ধরা যায় না, তিনি অধরা, তবুও তিনি এই মাসেই ধরা দিয়েছিলেন ভক্তকে। নিতাই গৌর প্রেমানন্দে